ওম শান্তি। গুড মর্নিং। আজ 31/8/2024। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, ইয়াদের সাথে সাথে পড়াই পড়বি, পুরো ধ্যান দাও। কারণ পড়া দিয়ে বিকর্ম বিনাশ হয় না, বিকর্ম বিনাশ হয় বাবাকে স্মরণ করলে। যত বাবাকে স্মরণ করব তো আত্মা পাবন হবে। আর পড়ার ফলে কি হবে? বিশ্বকা মালিক ধর্ম। তো যত পড়ার গভীরে যাব, পড়াগুলো ধারণ করব। সত্যযুগের সম্পত্তির আধার বর্তমান পড়াই। আর সত্যযুগের আর বর্তমানের আয়ু বাড়ার আধার কি? স্মরণ। যত বাবাকে স্মরণ করব তত আয়ু বাড়বে, অর্থাৎ আত্মা পিওর হবে। প্রশ্ন, স্কলারশিপ নেওয়ার জন্য কোন পুরুষার্থ তোমাদের জরুরি আছে? স্কলারশিপ নিতে গেলে সব জিনিসগুলো থেকে মমত্ব বের করে দাও। ব্যক্তি, বস্তু, বৈভব, কারোর প্রতি, কোনো দেহধারীর প্রতি, ধন, বাচ্চে, ঘর আদি সব কিছুই যেন ইয়াদ না আসে। থাকবো তাদের সাথেই, সবার প্রতি কর্তব্য করব, কিন্তু কারোর প্রতি মোহ রাখবো না। যেখানেই মোহ সেখানেই দুঃখ, সেখানেই বিঘ্ন, সেখানেই সমস্যা, সেখানেই পরিস্থিতি। এই জন্য শিব বাবা বলছে, এক স্মরণ করো শিব বাবাকে। আর সব কিছু বাবা যজ্ঞ রচনা করেছে, এই বিকারগুলো, অবগুণগুলো যা কিছু আছে সব বাবার যজ্ঞে সোয়াহা করো। তবেই আমরা ভবিষ্যতে উঁচু পদের অধিকারী হব। বুদ্ধিতে যেন এটা নেশা থাকে কি আমরা কত বড় পরীক্ষায় পাশ করতে চলেছি। ছোটো মোটো পরীক্ষা না, বিশাল বড় পরীক্ষা। আমাদের কত বড় পড়াই। আর পড়ানেওয়ালাকে স্বয়ং দুঃখকর্তা, সুখকর্তা ভগবান শিব বাবা। এইরকম মোস্ট বেলিভেড বাবা আমাদের পড়াচ্ছে, তো নেশা হওয়া দরকার, এই নারায়ণী নেশা। তাহলে যে কোনো পরীক্ষায় পাশ করতে গেলে 3টে পাশকে মনে রাখতে হবে। কত বড় পরীক্ষা! বিকারগুলোর উপর পাশ করা কম বড় পরীক্ষা? বিকারগুলোর মধ্যে লোক ফেসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, দেহভান থেকে পাশ করা। ব্যক্তি, বস্তু, বৈভব সব কিছু দেখতে হয়েও দেখব না। তাহলে 3টে পাশ কি? যখনই কোনো সমস্যা এলো, বিপদ এলো, পাশ করতে গেলে বাবার পাশে থাকবো। আর যে কথাটা হয়ে গেছে, পাশ করো, পাশ হয়ে যাও, পাস্ট ইজ পাস্ট, বিন্দু লাগাও। আর তৃতীয় পাস, স্কলারশিপ নিয়ে পাস করব, সম্মানের সাথে পাস করব। তাই যা কিছু ঘটনা ঘটলো, সেকেন্ডের মধ্যে ফুল স্টপ না। এখন আমাদের অন্তিম পেপার, সবার সাথে হিসাব কিতাব আছে। এই জন্য সেকেন্ডের মধ্যে ফুল স্টপ লাগিয়ে আগে চলো। বাবা বলছে, আপনি দিমাগকে আচ্ছা বানানোর জন্য রোজ জ্ঞান অমৃত ডোজ চড়াও। ব্রেন, মন বুদ্ধিকে পরিষ্কার রাখার জন্য কি করো? বাবা রোজ রোজ যে জ্ঞান অমৃত দিচ্ছে সেটাকে বারবার মন্থন করো, মনন করো, চিন্তন করো, সিমরণ করো। বাবাকে স্মরণের সাথে সাথে পড়াই পড়ো, পুরোপুরি অ্যাটেনশন দাও। কারণ পড়ার ফলে কি হচ্ছে? ভবিষ্যতে সম্পত্তি পাবো। কারণ পড়াই সেই উঁচু পদ আমরা পেয়ে যাব। আমাদের উঁচু থেকে উঁচু কুল, আমরা সব থেকে উঁচু কুলকে ব্রাহ্মণ। আমরা কি ছিলাম? শূদ্র, সব থেকে নিচু জাতি। বাবা আমাদের শূদ্র থেকে কি বানিয়েছে? ব্রাহ্মণ। তাহলে দেবতাদের থেকেও বড় হলো ব্রাহ্মণ, সব থেকে উঁচুকুল ব্রাহ্মণ। তাই জন্য আজকালকার আমরা কি দেখি, যে কোনো অনুষ্ঠানে, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, কিছুতে আগে ব্রাহ্মণকে ডাকে, কিন্তু তারা ব্রাহ্মণ শব্দের অর্থ জানে না। ব্রাহ্মণ মানে ব্রহ্মজ্ঞান, প্রকৃত গীতা স্বয়ং ভগবান এসে আমাদের পড়াচ্ছেন। এই পড়াকে ধারণ যদি করি তবে আমাদের মধ্যে নেশা হবে। তাই জ্ঞানকে ধারণ করে ঈশ্বরীয় সেবার কাজে লেগে যাও। ফের বাবা বলেছে বরদানে, সন্তুষ্টতা কি বিশেষতার দ্বারা করাতে করা পেপার মেবি আমাদের সফল হতে হবে। তার জন্য দৃঢ় সংকল্প করো। দৃঢ় মানে প্রতিজ্ঞা, দৃঢ়তাই সম্পন্ন হবে। সন্তুষ্টতা ব্রাহ্মণ জীবনের বিশেষ লক্ষণ। আমাদের যা কিছু পার্ট মিলেছে
প্রত্যেকে সেটাতে সন্তুষ্ট থাকতে হবে। কারণ ড্রামাতে সকলের পার্ট আলাদা আলাদা আছে, কারোর পার্ট কারোর সাথে মেশাবো না আমরা, সব নিজের নিজের অভিনয় করছে। তাই কি করতে হবে? সন্তুষ্ট মনি হয়ে নিজেকে আগে বাড়তে থাকো। कुछ भी नीचे ऊपर हो जाए, কেউ ঘৃণা করে, ইনসাল্ট করে, অপমান করে, নিন্দা করে, কিন্তু কি মনে রাখতে হবে, আমরা দাতার সন্তান, কখনো কারোর প্রতি অসন্তুষ্ট হব না। সেই আত্মার প্রতি সেই সময় সে জ্ঞানী নেই, যে আমাদেরকে ইনসাল্ট করছে, ঘৃণা করছে, তারা অজ্ঞানী আর আমরা জ্ঞানী। তা আমরা আমাদের কর্তব্য কি? সেই সময় তাকে সাকাশ দাও, ভাইব্রেশন দাও, তার প্রতি কোনো নেগেটিভ সংকল্প নয়। শুদ্ধ সংকল্পের দ্বারা অশুদ্ধ সংকল্পগুলোকে দূর করো। তার জন্য কি করো? আমি সন্তুষ্ট মনি আত্মা, আমি নিজেও সন্তুষ্ট আর অন্যদের প্রতিও সন্তুষ্ট, বাবাও সন্তুষ্ট। সন্তুষ্টতার সার্টিফিকেট নিতে হবে। এর জন্য সংকল্পকে দৃঢ় করো। দৃঢ় সংকল্পের দ্বারা, দৃঢ়তা সম্পন্ন সংকল্প যদি হয়, তাহলে কত বড়ই কড়া পেপার হোক, বিঘ্ন সমস্যা হোক, কিন্তু আমি পাশ হয়ে যাব। কি করে? আমি সন্তুষ্ট মনি আত্মা, তাহলে সফল হয়ে যাব। নিজের প্রতি সন্তুষ্ট, তার মানে কি? নিজের প্রতি সন্তুষ্ট মানে বাবার প্রত্যেকটি শ্রীমতকে পালন করব, বাবার পড়া পড়ব, আর পরিবারের প্রতি সন্তুষ্ট, যে যেমনই হোক সবাইকে সম্মান দেব, সবাইকে মানিয়ে নিয়ে চলব, সবার সাথে অ্যাডজাস্ট করব, সহ্য করব। আর বাবার প্রতি সন্তুষ্ট মানে বাবার আজ্ঞাগুলোকে পালন করব, বাবার ফরমানগুলোকে পালন করব। স্লোগান, খুশনুমা ওই হ্যায় যার দিল মে সদা খুশির সূর্য উদয় হয়। খুশির সূর্য উদয় কখন হবে? জ্ঞান সূর্য বাবার জ্ঞানগুলো ধারণ করে আমরা মনন চিন্তন করলেই খুশি হবে। ও